আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ফিনঅ্যাপ নিয়ে আরও একটি নতুন ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আজকের ভিডিওটি হচ্ছে ফিনঅ্যাপ কতদিন থাকবে, ফিনঅ্যাপে লাইফ টাইম ইনকাম করতে পারবেন কিনা, বা ফিনঅ্যাপে স্ক্যাম হওয়ার সুযোগ আছে কিনা। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা ফিনঅ্যাপে কাজ করবেন সিদ্ধান্ত নিচ্ছেন, এই বিষয়টা অনেকে কোশ্চেন করেছেন আমাকে। আজকে এই কোশ্চেনের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। কারণ যে কোনো মানুষ একটা প্রজেক্টে কাজ করতে গেলে ফার্স্টে এটাই কিন্তু দেখে যে এখানে যে আমি টাকাটা ইনভেস্ট করব এটা আসলে কতদিন থাকবে, বা 1 বছর কাজ করতে পারবো কিনা, বা এটা লাইফ টাইম থাকবে কিনা, বা স্ক্যাম হওয়ার সুযোগ আছে কিনা। এই বিষয়টা কিন্তু বেশিরভাগ আগে ফোকাস করে। আর এই বিষয়টাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি এটার উত্তর আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। ফার্স্টে আমাকে জানতে হবে ফিনঅ্যাপ ক্রিপ্টো ট্রেডিং এই প্ল্যাটফর্মটা কে নিয়ে আসছে, সেটা কিছু হিস্টোরি ডাটা আমাকে বের করতে হবে। তাহলে আশা করি এটা সম্পর্কে আমি জানতে পারবো। তো আমি ভিডিওটা শুরু করি। দেখেন, ফিনঅ্যাপটা নিয়ে আসছে মাভি গ্লোবাল। দেখেন, মাভি গ্লোবাল অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কেওয়াইসি কমপ্লিট করা আছে, এবং এই মাভি গ্লোবালে আমি 2022 সাল থেকে কাজ করি। আপনারা অনেকে মাভি গ্লোবালে বাংলাদেশে অনেকে কাজ করেন, অনেকে হয়তো মাভি গ্লোবালের নামটা নতুন শুনছেন। এখন মাভি গ্লোবালটা বিজনেস ফোরামে কত নম্বর র্যাঙ্কিংয়ে আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আপনি গুগলে বিজনেস ফোরামে চার্জ দিবেন, তারপর এখানে মোমেন্টাম র্যাঙ্কে আপনারা ক্লিক করবেন। আপনারা মোমেন্টাম র্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবেন। আসার পর আমরা দেখব আমাদের মাভি গ্লোবাল কত নাম্বার র্যাঙ্কিং আছে। দেখেন, আমাদের মাভি গ্লোবাল আছে 14 নাম্বার র্যাঙ্কিংয়ে। আর বিজনেস ফোরামটা কি, আপনি বিজনেস ফোরামটা নিয়ে ইউটিউবে চার্জ দেন, বিজনেস ফোরামটা কি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপরেও বলি, বিজনেস ফোরাম হচ্ছে বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো এখানে তারা র্যাঙ্কিংয়ে রাখে, যেগুলো রিয়েল কোম্পানি, যে কোম্পানিগুলো 10 বছর 20 বছর ধরে আপনার আজকে রানিং চলতেছে, হ্যাঁ, রিয়েলভাবে কাজ করতেছে, এই কোম্পানিগুলো এখানে লিস্টেড আছে। এটার ভিতরে আমাদের 2022 সালের কোম্পানি, যেটা রানিং হয়েছে 2022 সাল থেকে, মাভি গ্লোবাল বর্তমান 14 নম্বর র্যাঙ্কিংয়ে। তার মানে আমি এটাকে অলরেডি রিয়েল প্ল্যাটফর্ম হিসেবে ধরেই নিয়েছি, ঠিক আছে। যেহেতু এখানে বড় বড় যে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো বিজনেস ফোরামে আছে, এটার ভিতরে 14 নম্বর র্যাঙ্কিংয়ে 2000 দেখেন র্যাঙ্কিংয়ে চলে আসছে। এবং দেখেন পুরো ডিটেলস এখানে আছে, এটার পুরো হিস্টোরি কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, পুরো হিস্টোরি দেখতে পারবেন। দেখেন, এটা হচ্ছে মাভি গ্লোবালের সিও। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, মাভি গ্লোবালটা সম্পর্কে যদি আপনারা জানা না থাকে, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আসার পর আপনার চার্জ দিবেন হচ্ছে জয় অফিসিয়াল অনলাইন লিখে চার্জ দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার এই চ্যানেলের নামে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন প্লেলিস্ট, এখানে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে মাভি গ্লোবাল ওয়েব 3, ঠিক আছে। মাভি গ্লোবাল ওয়েব 3তে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন, আপনারা যারা মাভি গ্লোবাল সম্পর্কে জানেন না, তাহলে আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, ঠিক আছে। আমার এই ভিডিওটি দেখতে পারেন, এখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনার পুরোপুরি মাভি সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, আপনার যে প্লে লিস্টে আসেন আর কি, ঠিক আছে। এবং ফিনঅ্যাপের A to Z, আপনি ফিনঅ্যাপ সম্পর্কে জানেন না, ফিনঅ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন, ফিনঅ্যাপে কীভাবে ডিপোজিট করবেন, A to Z ফিনঅ্যাপ নিয়েও আমার অলরেডি ভিডিও করা আছে। আপনারা চাইলে এখানে প্লে লিস্টে এসে ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে মাভি গ্লোবাল অলরেডি আমাদের মোমেন্টাম র্যাঙ্কে 14 নম্বরে আছে। এবং মাভি গ্লোবালটা কি সেটা একটু শর্টকাটে ক্লিয়ার করি। মাভি গ্লোবাল হচ্ছে ওয়েব 3 ডিসেন্ট্রালাইজ এফিলিয়েট মার্কেটিং কোম্পানি। তার কাজ হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্টগুলো সে লঞ্চ করে এবং নিয়ে আসে। এই পর্যন্ত সে 3টা প্রজেক্ট নিয়ে এসেছে। 3টা প্রজেক্টগুলো আমি এখন আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে বিষয়টা আমি একদম ভালো করে ক্লিয়ার করি। মাভিটা কি? মাভি হচ্ছে ওয়েব 3 ডিসেন্ট্রালাইজ এফিলিয়েট মার্কেটিং কোম্পানি, এবং বিজনেস ফোরামে বর্তমানে 14 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আর 2022 সাল থেকে আমি মাভিতে কাজ করি, 2022 সাল থেকে আমরা মাভিকে দেখতে পাই। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে মাভি গ্লোবালটা কিভাবে কাজ করে। যেমন আপনি একজন লিডার, আপনি এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিগ একটা কমিউনিটি আছে। যেমন আপনার 10,000 মেম্বার আছে টেলিগ্রাম চ্যানেলে। ওকে, এখন 10,000 মেম্বার কিন্তু আপনাকে ট্রাস্ট করে, ঠিক আছে। আপনি যে কোনো একটা প্রজেক্ট যখন লঞ্চ করবেন, অবশ্যই ভালোভাবে 100 বার ভেবে চিন্তা লঞ্চ করবেন, যেন এই প্রজেক্টটাতে মানুষ এখান থেকে ইনকাম করে প্রফিটেবল হয়, আপনিও যেন প্রফিটেবল হন, কেউ যেন লুজার না হয়। ঠিক মাভি গ্লোবাল কিন্তু ওইভাবে কাজ করে। সে 2022 সালে যখনই আসে, তখন ফার্স্ট যে প্রজেক্টটা নিয়ে আসে হচ্ছে আলট্রন। আমরা এখানে আলট্রনে ক্লিক করি, ঠিক আছে।
আলটন দেখেন এটা হচ্ছে একটা কয়েন প্রজেক্ট। ওকে, এখানে চাইলে এখন কেউ কয়েন কিনতে পারবে না, আলটনের শেয়ার কেউ কিনতে পারবে না। এটার ভিতরে যারাই থাকবে তারা এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবে। তার মানে মাভি গ্লোবাল যে প্রজেক্টগুলো নিয়ে আসে প্রত্যেকটা প্রজেক্টের একটা সোল্ড আউট থাকে। মনে করেন এই প্রজেক্টটার তারা একটা সময় দিয়েছিল যে 1 বছর বা 1.5 বছর, হ্যাঁ এটা এতদিন থাকবে, এরপরে হচ্ছে এটা সোল্ড আউট হয়ে যাবে। ঠিক আছে, সোল্ড আউট হয়ে গেলে এটার ভিতরে যদি মনে করেন আপনি কাজ করেন, আপনার যে 10,000 যে মেম্বার ছিল 10,000 মেম্বারও এখানে জয়েন করতেছে কাজ করে, তার মানে এখানে আলটনে যারা ছিলেন তারা এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবে। ঠিক আছে, নতুন করে এখন চাইলে আলটনে কেউ এখান থেকে কি কয়েনও কিনতে পারবে বা শেয়ার নিতে পারবে না। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমরা কি বুঝলাম যে মাভি গ্লোবাল যে প্রজেক্টগুলো নিয়ে আসে প্রত্যেকটা প্রজেক্টের একটা সোল্ড আউট থাকে। যেমন তার সে যে প্রথম যে প্রজেক্টটা নিয়ে আসছিল আলটন, হয়তো তার এখানে টার্গেট ছিল যে এখানে যদি আপনার 25 মিলিয়ন হয়, হ্যাঁ আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিচ্ছি, যেমন এখানে 25 মিলিয়ন টার্গেট যদি হয়, এখানে 25 মিলিয়ন যদি এখানে আপনার ডিপোজিট হয় বা এখানে যদি মেম্বাররা থাকে, এটা সোল্ড আউট হয়ে যাবে। এখানে চাইলে নতুন করে কেউ আর জয়েন করতে পারবে না, কারণ তাদের কাজ হচ্ছে 2027 সালের ভিতরে তারা 1000 প্রজেক্ট লঞ্চ করে। মাত্র তাদের প্রজেক্ট কয়টা হয়েছে? 4টার ভিতরে অলরেডি 3টা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এখন পরবর্তী প্রজেক্টটা হচ্ছে ফিনাপ। ঠিক আছে, তার মানে 4টার ভিতরে আমরা প্রথম প্রজেক্টটা কি পাইছিলাম হচ্ছে যে আপনার আলটন, সেটা আমি আপনাদেরকে দেখালাম। এখন দ্বিতীয় যেটা তারা লঞ্চ করছিল এটা লোটোডে, এটা গেমিং প্রজেক্ট। এটাতে অলরেডি অনেকে শেয়ার কিনে ফেলেছে, কেউ 1500, কেউ এখানে 500। ঠিক আছে, শেয়ার কিনে ফেলেছে। এই শেয়ারে যারা থাকবে তারাই লাইফ টাইম ইনকাম করতে পারবে। আপনি চাইলে এখানে আপনি শেয়ার কিনতে পারবেন না, এটাও সোল্ড আউট হয়ে গেছে। মানে সোল্ড আউট বলতে এটার ভিতরে যদি আপনি আছেন, আপনার ওই 10,000 মেম্বার এখানে আছে, তারা শেয়ার কিনেছে, তার মানে তারা এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে পরবর্তী যে প্রজেক্টটা নিয়ে আসছিল ফ্লিপমি, এটা একটা পেমেন্ট ভিসা কার্ডের একটা মানে প্রজেক্ট, যেটা হচ্ছে এখানেও কিন্তু যারা শেয়ার কিনেছিল তারা এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারে। যেমন আপনি এখানে জয়েন করেছেন, আপনার 10,000 মেম্বার কিন্তু এখানে আছে। ঠিক আছে, তারা এখানে শেয়ার কিনছে, তারা এখানে লাইফ টাইম ইনকাম করতে পারে। আপনি চাইলে নতুন করে ফিনাপে কাউকে শেয়ার কিনাতে পারবেন না। তাহলে তাদের প্রত্যেকটা মাভির প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু সোল্ড আউট সিস্টেম আছে। তার মানে কতদিন থাকবে বিষয়টা কি, কতদিন বলতে তারা একটা সময় দিবে যে 3 মাস 4 মাস, এটার ভিতরে যারাই থাকবেন, যারা এখানে শেয়ার নেবেন, তারা এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন, নতুন করে কাউকে জয়েন করাতে পারবেন না। তার মানে ফাইনালি এখন বিষয়টা হচ্ছে ফাইনালি তারা ফিনঅ্যাপটাকে লঞ্চ করে। এখন মাভি গ্লোবাল কিন্তু রিচার্জ করে ভাই, রিচার্জ না করে কিন্তু সেই প্রোডাক্টগুলো নিয়ে আসে না। কারণ আপনার যেমন 10,000 মেম্বার আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে, ঠিক মাভিরও প্রায় 8 লক্ষ মেম্বার আছে তার চ্যানেলে, যেটা যেভাবে হোক না কেন। তো এই 8 লক্ষ মেম্বার তাকে ট্রাস্ট করে, এবং এই 8 লক্ষ মেম্বার কিন্তু বর্তমানে তার এই প্রজেক্টগুলোতে শেয়ার কিনেছে এবং রানিং ফিনাপে মানুষ এখানে ট্রেড করতেছে। বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন? তার মানে এখন ফিনাপে যেহেতু নিয়ে আসছে, তার মানে আমি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারি যে এখানে ফিনাপে আমি লাইফ টাইম কাজ, যেহেতু মাভি এটাকে নিয়ে আসছে। আর মাভি কখনো ভুল প্রজেক্ট নিয়ে আসবে না। যদি এটা স্ক্যাম করে তাহলে তার 8 লক্ষ মেম্বার স্ক্যামের শিকার হবে, আর তখন আপনার 10,000 মেম্বার স্ক্যামের শিকার হবে। বুঝেন? তাহলে মাভি কখনোই কাজ করবে না। মাভি চাইবে সে আর 2027 সালের ভিতরে তারা 1000 প্রজেক্ট লঞ্চ করে, মাত্র 4টা প্রজেক্ট, তার ভিতরে এখানে 3টা প্রজেক্ট সোল্ড আউট হয়ে গেছে, কেউ চাইলে এখানে শেয়ার কিনতে পারবে না। এখন এই প্রজেক্টটা রানিং আছে ফিনাপ, তার মানে ফিনাপটা রানিং আছে, তার মানে আমরা ফিনাপে কী করব, ফিনাপে আমরা কাজ করব। তার মানে এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু মাভি গ্লোবাল এই 4টা প্রজেক্টকে নিয়ে আসছে, এটার ভিতর 3টা প্রজেক্ট সোল্ড আউট, বর্তমান রানিং আছে ফিনাপ। তার মানে এখানে যারা এই 3টা প্রজেক্টে কাজ করেছিল তারা ফার্স্টে কিন্তু মাভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছিল, ফার্স্টে মাভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এরপর হচ্ছে আলটনে এসে কি, এরপরে মনে করেন আলটনে বা লোটোডেতে বা ফ্লিপমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করছে। তার মানে তারা 4 নম্বর যে প্রজেক্টটা নিয়ে আসছে ফিনাপ, তার মানে ফিনাপে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে ফার্স্টে মাভিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মাভিতে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, তার মানে হচ্ছে মাভিতে একবার যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই হয়ে যাবে, তার মানে মাভি যে কোনো প্রজেক্ট নিয়ে আসলে মাভিতে আপনাকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কারণ মাভিতে অলরেডি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এরপরে জাস্ট হচ্ছে যে আপনি ফিনাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ট্রেড করবেন।
আশা করি বুঝতে পেরেছেন। মাবি যেহেতু তাদেরকে নিয়ে আসছে, এই জন্য ফার্স্টে মাবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এরপরে তাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আপনাকে কাজ করতে হবে। বিষয়টা আপনাদের ক্লিয়ার বুঝাতে পারছি। এখন ফিনাফ সম্পর্কে অনেকের ধারণা নাই, তো আপনারা কি করবেন, আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পর আমি দেখিয়েছিলাম প্লেলিস্টে গেলে কিন্তু আপনার ফিনাফ সম্পর্কে জানতে হবে, পুরো ভিডিও আছে, অথবা আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে, চাইলে আমাকে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ফিনাফে ট্রেড করে আর্নিং করতে চান। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝতে পেলাম সেটা হচ্ছে যে ফিনাপ সোল্ড আউট হয়ে যাবে। ফিনাপ কতদিন থাকবে? ফিনাপ যখন তারা আমাদেরকে একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবে বা একটা মাস দিয়ে দিবে, যে এমন হতে পারে অক্টোবর মাস, এখন বর্তমানে চলতেছে কি আগস্ট, ঠিক আছে, অক্টোবরে হয়তো তারা আরেকটা প্রজেক্ট লঞ্চ করবে, তখন কি ফিনাপটা সোল্ড আউট হয়ে যাবে। আর ফিনাপ যখন সোল্ড আউট হয়ে যাবে তখন কিন্তু নতুন করে কেউ জয়েন করতে পারবে না। যারা ফিনাপে থাকবে তারাই কিন্তু লাইফ টাইম ইনকাম করতে পারবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে বিষয়টা কি বুঝলেন? এখানে ফিনাপে আপনি কতদিন থাকবে বলতে, আমাদেরকে যখন মাভি আমাদেরকে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে, আমি দেখাই। এটা হচ্ছে দেখেন মাভি গ্লোবালের, এটা হচ্ছে মাভি গ্লোবালের হচ্ছে মেন চ্যানেল, যেখানে তারা প্রত্যেকটা প্রজেক্ট তারা কি করে শেয়ার করে, ঠিক আছে, তারা প্রত্যেকটা প্রজেক্ট এখানে শেয়ার করে এই মাভি গ্লোবাল, ঠিক আছে। তাদের বর্তমানে সাবস্ক্রাইবার দেখেন 1,12,000 মতো তাদের সাবস্ক্রাইবার, ওকে। এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, আমি দেখাচ্ছি। দেখেন ফিনাপ অফিসিয়াল, হ্যাঁ ফিনাপ অফিসিয়াল, দেখেন ফিনাপ অফিসিয়াল। এখন বিষয়টা হচ্ছে ভাই, বিষয়টা হচ্ছে দেখেন মাভি গ্লোবাল সে কিন্তু ফিনাপকে এভাবে নিয়ে আসে না, সে ফিনাপটাকে নিয়ে আসছে ভালোভাবে রিচার্জ করে। যেমন মাভি গ্লোবাল ফিনাপটাকে ভালোভাবে 18 মাস ধরে তাকে রিচার্জ করছে। ফিনাপকে 18 মাস ভাবে কীভাবে রিচার্জ করছে, মাভি গ্লোবাল তাদেরকে $10 মিলিয়ন ট্রেড করতে দেয় ক্রিপ্টোতে। এই $10 মিলিয়ন থেকে তার 32 মিলিয়ন প্রফিট করে। তখনই কিন্তু মাভি গ্লোবাল এই বছরে 2024 সালের জুন মাসের 22 তারিখে তারা এটা নিয়ে আসে। এটা কিন্তু 18 মাস ধরে কিন্তু ফিনাপটা চলতেছে, কিন্তু তারা নিয়ে আসে মাভি কখন, 2024 সালে 22 জুনে। তার মানে এই 2 মাসে তারা খুব সুন্দর একটা প্রফিট দিছে, হ্যাঁ। এই আপনার যেমন হচ্ছে জুন মাসের যদি কথা বলি, আমি তো স্টার্ট করে হচ্ছে আপনার এই মাস থেকে। জুন মাসে তারা হচ্ছে যে আপনার 13% প্রফিট দেয় পুরো মাসে, এবং জুলাই মাসে তারা আপনার 60% প্রফিট দেয়, ঠিক আছে, 16% প্রফিট দেয়। এবং এই মাসটা এখন রানিং চলতেছে, এই মাসের রেজাল্টও আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে, আমি প্রতিনিয়ত ফিনাপ নিয়ে আপডেট দিই, ঠিক আছে। তার মানে এখানে দেখেন আমার ফিনাপে অলরেডি ডিপোজিট করা আছে, এটা নিয়ে প্রতিনিয়ত আপনারা আপডেট পাবেন, ওকে। এখন আমাদের কিন্তু নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমার এই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, অথবা যারা আপনারা চাচ্ছেন ফিনাপে কাজ করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আমি এইটুকু আপনাদেরকে বলতে পারবো যে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বিগত দিনে যেসব প্ল্যাটফর্মে আপনি স্ক্যামের শিকার হয়েছেন, এই প্ল্যাটফর্মে আপনি স্ক্যামের শিকার হবেন না। কারণ এটা কেন হবে না সেটা ডাটা হিস্টোরি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আর এটার পুরো বিষয়টা জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। পুরো বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসেন। আমার ইউটিউব চ্যানেলে আসার পর আপনি আমার প্লে লিস্টে যান, দেখেন এখানে আপনি যদি মাভিটা কি সেটা আমি একটু জানবো, তাহলে নিচে আসেন, আসার পর এই মাভি এই ভিডিওটা দেখলে মাভি সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। এরপরে আপনি প্লে লিস্টে আসেন, এরপরে ফিনাপ সম্পর্কে A to Z ভিডিও আছে, এই ফিনাপ সম্পর্কে আপনি জানতে পারবেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমাদের জুম মিটিং হয় রাত 9:30 জুম মিটিংয়ে থাকতে পারবেন, ঠিক আছে। কারণ আশা করি আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি যে ফিনাপ কতদিন থাকবে, লাইফ টাইম থাকবে কিনা, বা স্ক্যামের শিকার হবে কিনা। আশা করি আপনাদের এখন অনেক ধারণা হয়ে গেছে যে এটা কখনোই স্ক্যাম করবে না। বরঞ্চ হচ্ছে এখানে যারা এখন জয়েন করতেছেন না, পরবর্তী আফসোস করবেন যে কেন জয়েন করলাম না, ঠিক আছে। কারণ এটা সোল্ড আউট হয়ে গেলে কিন্তু আর কাউকে নতুন করে জয়েন করাতে পারবেন না। যেমন আপনি জয়েন করেছেন, আপনি মনে করেন 10 জনকে জয়েন করাইছেন, লাইফ টাইম এখান থেকে রেফার ইনকাম পাবেন, নিজেও প্রফিট করে ইনকাম করতে পারবেন। এই জন্যই বলতেছি আমি প্রতিটা ভিডিওতে বলে যে ফিনাপে যত দ্রুত পারেন প্রত্যেকে দ্রুত জয়েন করেন, সময় নষ্ট করবেন না। এটা লাইফ টাইম একটা প্ল্যাটফর্ম, জাস্ট যদি সোল্ড আউট হয়ে গেলে নতুন করে কেউ জয়েন করতে পারবেন, যারা এটার ভিতর থাকবেন তারাই লাইফ টাইম কাজ করতে পারবেন, এটা কেবল লাইফ টাইম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর আশা করি আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাইছি। এরপরে যদি আপনারা ভালোভাবে বিষয়গুলো জানতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার বিষয়গুলো জানতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।